যারা কর্মক্ষেত্রে একেবারেই অস্বস্তি ফিল করেন তারা অবশ্যই আমার ভিডিওটি কমপক্ষে 3 মিনিট দেখতে হবে। ক্যালসিয়ামের ঘাটতি থাকলে আপনার কোনো কাজে মন বসবে না, আপনার হাত পা টেনে টেনে ধরবে। ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করার জন্য, পূরণ করার জন্য, হাড় ক্ষয়জনিত সমস্যা সমাধান করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাকৃতিকভাবে পর্যাপ্ত পরিমাণের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি একসময় বনী ইসরাঈলদেরকে বললেন, আল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনা, আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তা খাও, পান করো, অপচয় করো না। আমরা সাধারণত যে কোনো সমস্যা হলেই ডাক্তারের কাছে দৌড়াই, অথচ আমরা জানি না যে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা যে সমস্ত খাবার আমাদেরকে দিয়েছেন সেই খাবার এর মধ্যে কী পরিমাণের উপকার এবং উপকরণ রয়েছে না জানার কারণে আমরা খাদ্য থেকে চিকিৎসা কিভাবে নেওয়া যায়, কিভাবে সম্ভব। আপনি প্রথমত যে কাজটি করবেন, আপনি কাঠবাদাম খেতে পারেন। কাঠবাদামে রয়েছে পর্যাপ্ত পরিমাণের প্রোটিন, পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়াম, পর্যাপ্ত পরিমাণের আয়রন। কাঠবাদামের পাশাপাশি আপনি সাজনা খেতে পারেন, সাজনার পাতা শাকের মতো খেতে পারেন, আপনি ঢেঁড়স খেতে পারেন, আপনি পুঁই শাক খেতে পারেন। অর্থাৎ পিছলে পিছলে ভাব আছে এই জাতীয় তরকারিগুলি আপনি খেতে পারেন আদা সিদ্ধ করে। চীনের মানুষ এত সুন্দর কেন, এত শক্তিশালী কেন? চীনের মানুষ এর স্কিন এত ছকছকে ঝকঝকে কেন, এত উজ্জ্বল কেন? তারা তেল এবং মশলাবিহীন অনেক খাবার তারা সিদ্ধ, হালকা সিদ্ধ করে খেয়ে থাকে, ফলে তাদের শারীরিক ক্ষমতা অত্যন্ত ভালো থাকে, তাদের স্কিনগুলি অত্যন্ত সুন্দর থাকে। আমরা করলা আদা সিদ্ধ করে খেতে পারি। শুধু ক্যালসিয়ামের ক্ষেত্রেই যে এই সবজিগুলি বা এই খাদ্যগুলি ভূমিকা রাখবে তা কিন্তু না, সেগুলি আপনার রক্ত পরিষ্কার করতে সহায়তা করবে, সেগুলি আপনার যাদের অ্যালার্জি বা চুলকানি আছে সেগুলি নিরাময় করতে যথেষ্ট সহায়ক হবে, যাদের ডায়াবেটিস আছে তাদের যথেষ্ট সহায়ক হবে। সেগুলিকে আমরা খেতে পারি। গরু বা খাসির নলি খেতে পারেন, তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।